বন্ধুরা, দেখো, আজ আমি বানিয়েছি মেথি শাকের পরোটা। এটা যেমন উপকারী, তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়। আর জানো তো মেথি শাক আমাদের শরীর বা চুলের জন্য কতটা উপকারী। তো এই মেথি শাকের পরোটা আমি কি করে বানালাম তোমরা দেখো। এখানে আমি কিছুটা মেথি শাক একদম নরম নরম ডাঁটা সমেত নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আর কিছুটা নিয়েছি শুধু একটু পাতা। এটা আমি কি করি তোমাদের পরে দেখাবো। আর নিয়েছি দেখো বন্ধুরা, দুটো সেদ্ধ আলু। মেথি শাক শুধু যদি পরোটাতে দেই বা এমনিও রান্না করা হয়, মেথি শাক তো একটু তিতকুটি হয়, তাই যদি একটু কিছু না দিয়ে করা হয় তাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসে না। যাই হোক, তার সঙ্গে দেখো আমি একটু আটা ময়দা মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে আটাও নিতে পারো বা তোমরা চাইলে ময়দাও নিতে পারো বা দুটো মিশিয়েও নিতে পারো। এখানে আমি দেখো যে মেথি শাকগুলো রেখেছিলাম ডাঁটা সমেত, সেগুলো নরম নরম ডাঁটা সব আমি মিক্সিতে একটু জল দিয়ে, সামান্য, খুব সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি এদিকে। আর আর যেখানে আমি আটা ময়দাটা নিয়েছিলাম, সেটা আমি সামান্য নুন আর 2 চামচ রিফাইন তেল দিয়ে ময়াম করে নেব। খুব ভালো করে আমি এটা ময়াম করে নিয়ে তারপরে দেখো কি করি। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। দেখো, মেথি শাকটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। মেথি শাকটাকে দিয়ে, এই পেস্টটাকে দিয়ে, আর আটা ময়দার মধ্যে এবার যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একদম ম্যাশ করে এই মেথি শাকের পেস্টের সঙ্গে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ময়দার সঙ্গে একটু মেখে নিয়ে একটু মশলা দিয়ে দেবো এর সঙ্গে। দেখো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদের জন্য সামান্য একটু চিনি। এটাকে দিয়ে আমি আরেকটু ভালোভাবে মেখে নেব, যাতে এই চিনিটা মোটামুটি গলে এটার সঙ্গে মিশে যায় ময়দার সঙ্গে। সেরকমভাবে আমি আরেকটু ভালোভাবে মেখে নেব। মেখে তারপরে আমি যেই পাতাগুলোকে রেখেছিলাম সেই পাতাগুলোকে না একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সেই পাতাগুলো আমি এক মুঠোই রেখেছিলাম, সেটাকে আমি এই ময়দার সঙ্গে ওপর দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে তার সঙ্গে একদম কুচো কুচো করে কেটে কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই ময়দার ভেতরে এই পাতাগুলোকে মিশিয়ে নেব। তাহলে কি, একটা মেথি শাকের পাতার গন্ধটাও আসবে। এমনিতে তো মেথির পেস্ট করা আছে, গন্ধ আসবে, তো ওপর দিয়ে যদি পাতাটা আমি দিয়ে করি, দেখতেও ভালো লাগবে পাতাগুলোর জন্য, আর মেথি শাকের স্মেলটা তো আসবেই। এবার আমি একটু সাদা তেল মাখিয়ে এটাকে 10 মিনিটের মতন রেখে দেব। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমি যেরকমভাবে দেখো মেখেছি, এটা রুটি করার মতন একটু নরম হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে আরেকটু শক্ত করে মাখতে পারো, তাহলে তোমরা তেল দিয়ে বেলতে পারবে। আমি এগুলোকে একটু নরম রুটির মতন, মানে রুটি মাখার মতন নরম হয়েছে, তো সেই জন্য আমি এটাকে ময়দা দিয়ে বেলেছি। আর তাতে কি হয়েছে, যে সবুজ ভাবটা, সেই সবুজ ভাবটা একটু কম লেগেছে, ময়দার জন্য একটু সাদা সাদা ভাব হয়ে গেছে। তো তোমরা যদি পারো এর থেকে একটু শক্ত করে মেখো, তাহলে তোমাদের তেল দিয়ে বেললে সবুজ ভাবটা পুরোটা লাগবে, দেখা যাবে, দেখতে আরও অনেক সুন্দর লাগবে। যার জন্য আমার একটু সাদাটে ভাবের জন্য একদম সবুজ ধবধবে, মানে সবজে ভাবটা একটুখানি কম লাগছে। তো যাই হোক, এভাবে আমি বানিয়ে নিয়েছি। খেতে তো খাওয়ার টেস্টের তো কোনো হেরফের হবে না, এর জন্য চেপে চেপে আমি দেখো একদম সুন্দর করে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নেব। সাদা তেল দিয়ে, রিফাইন অয়েল দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। তোমরা কিন্তু নতুন যদি কেউ দেখে থাকো, আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, এটা তোমরা সকালে জলখাবার বা রাতের ডিনারেও তোমরা করে নিতে পারো, আর যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো, কারণ এটা আলুর পরোটার মতন আলুও রয়েছে এর সঙ্গে। কিন্তু তোমরা শুধুও খেতে পারবে, সস দিয়ে খেতে পারবে, যে কোনো শুকনো তরকারির সঙ্গে খেতে পারবে। অসম্ভব সুন্দর
খেতে লাগবে। তোমরা এভাবে করে দেখো। আর তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।